হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে আসলাম। এটা একদম সহজ, যে কেউ রান্না করতে পারে। নতুন পুরাতনরা তো আমরা রান্না করতে পারি, এবং এটা নতুনদের জন্য এবং আমাদের এলাকার স্টাইলে বড়ই দিয়ে, শুকনা বড়ই দিয়ে মাছ দিয়ে রান্না করেন বা না করেন, কিন্তু শুকনা বড়ই আমাদের এলাকায় দিতেই হবে। এই যে প্রথমে সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। এই যে দেখেন, এটা গ্রামের লাউ, কোনো পানি লাগবে না রান্না করতে, এমনিতেই পানি উঠে যাবে। এই যে আমার কাটা শেষ, এখন সুন্দর করে দিয়ে নিব। আর আমি যেহেতু রুই মাছ দিয়ে রান্না করবো, তাই আগে মাছগুলো বেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা হয়ে আসলে এর মধ্যে প্রথমে দিয়ে দিব সামান্য একটু পানি। অসম্ভব মজার এই লাউটা, এবং লাউ কিন্তু শরীরের জন্য খুব উপকারী, লিভারের জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়া। আমি লাউটা একটু সাদা সাদা রাখবো, তাই বেশি মশলা দিলাম না। আর আমরা ধনে গুঁড়া খাই না গ্যাস্ট্রিকের জন্য। দিয়ে দিলাম সামান্য লবণ পরে আবার বেশি দিতে হবে মাঝখানে। এই যে সুন্দর করে কষিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। গরমে বেশি বেশি লাউ খাবেন, ডায়াবেটিস যারা, পেটের রুগী বেশি বেশি লাউ খাবেন। এই যে দিয়ে দিলাম লাউ। পানি দিব না, কিন্তু গায়ের মধ্যে যেটুকু পানি থাকে ওইটুকুই বাস হয়ে যাবে। এই যে সামান্য উল্টিয়ে পাল্টিয়ে, লাউয়ের ক্ষেত্রে কিন্তু টমেটোটা সাথে সাথে দিয়ে দিতে হবে। দিয়ে ডাটা দিয়ে দিব। মাছটা একটু পরে দিব, যেহেতু রুই মাছ বাজাই আছে, একটু পরে দিব। আমার বাসায় কাঁচা মাছের কোনো তরকারি খেতে চায় না, তাই আমার সবসময় মাছ দিয়ে রান্না করতে হয়। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখলাম তো পানি উঠেছে নাকি, আর একটু উঠবে। তারপর মাছগুলো দিয়ে দিব। আবারও ঢেকে দিলাম। ঢাকনা খুলে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করবো না। যখন একটু নুয়ে আসবে, মজে আসবে, তখন এমনিতেই নিচে চলে যাবে। এই যে আবার ঢেকে দিলাম। এই যে হয়ে এসেছে। দেখেন একটুখানি পানিও দিইনি, কিন্তু পানি কিন্তু কতটুকু উঠে গেছে। আর যাদের গ্রামের লাউ না পান, তারা পানি লাগলে হয়তো বা কষানোর সময় একটু দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই যে আর দিয়ে দিলাম এই যে শুকনা বড়ই। আগেই বলেছিলাম যে শুকনা বড়ই আমাদের এলাকায় লাউ রান্নায় মানে শুকনা বড়ই আপনার দিতেই হবে। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ কুচি। অসম্ভব মজার এই লাউ তরকারিটা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমাদের এলাকার মতো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবং পেটের রোগীর জন্য, শরীর ঠান্ডার জন্য লাউ কিন্তু সবভাবেই উপকারী। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার। বেশি বেশি লাউ খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।